আসসালামু আলাইকুম। সেক্স নিয়ে কিছু আলোচনা করব। নারী ও পুরুষের দেহে বিভেদসূচক লক্ষণগুলি, যার দ্বারা নারী ও পুরুষকে আলাদাভাবে চিহ্নিত করা যায়, এবং যে বিভেদসূচক লক্ষণগুলির আকর্ষণীয় বৈশিষ্ট্যের জন্য নারী ও পুরুষ পরস্পরের প্রতি আকৃষ্ট হয়, তাদের শরীরে কামের উদ্রেক হয়, তাকে আমরা সাধারণত সেক্স বলে থাকি। পুরুষের জনতন্ত্র লিঙ্গ ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে গঠিত, যেমন শুক্রাশয়, এপিডিডিমিস, শুক্রবাহী নালী, সেমিনাল গ্রন্থি, নিক্ষেপণ নালী, প্রস্টেট গ্রন্থি, কামরস গ্রন্থি, মূত্রনালী। এইসব অঙ্গের পারস্পরিক সমন্বয় ছাড়া লিঙ্গ এককভাবে কোনো কাজও করতে পারবে না। পুরুষ বীর্যের মূল উপাদান শুক্রাণু, যে গ্রন্থি থেকে উৎপন্ন হয়, তার নামই হল শুক্রাশয় বা অন্ডকোষ। অনেকে যৌন দুর্বলতাকে ধ্বজভঙ্গ বা ইম্পোটেন্সি বলে মনে করে থাকেন, কিন্তু বাস্তবিক পক্ষে ধ্বজভঙ্গ হল যৌন দুর্বলতার চরম পরিণতি। একজন পুরুষ যদি বহুদিন যাবৎ যৌন দুর্বলতায় ভুগতে থাকে, তবে এক সময় তিনি যে ধ্বজভঙ্গ হয়ে পড়েন তাতে কোনো সন্দেহ নেই। এখন যৌন দুর্বলতা কী ও কারণ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলে অনেক সময়ের ব্যাপার, আংশিক আলোচনায় আসি আমরা। এখন কি কি কারণে একজন পুরুষ যৌন দুর্বলতা ভোগেন তা সংক্ষেপে জানা দরকার। তীব্র মানসিক আঘাত, দুশ্চিন্তা, মানসিক উত্তেজনা, স্নায়বিক দুর্বলতা, অত্যাধিক হস্তমৈথুন বা অতিরিক্ত যৌন সহবাস, অত্যাধিক মদ্যপান বা নেশা জাতীয় কোনো ট্যাবলেট, কোনো দ্রব্য গ্রহণ করা, যৌন ব্যাধিতে আক্রান্ত হওয়ার ইতিহাস। তো বিষয়টা হলো, আমরা মনে করি যে যৌন দুর্বলতা জটিল এবং কঠিন কোনো রূপ। হ্যাঁ, যৌন দুর্বলতা আসলেই একটু গুরুত্বপূর্ণ বিষয়। তো বিষয়টা এরকম নয় যে এটা আমরা কোনো সময় সুস্থ হতে পারবো না, এরকম কোনো রোগ নয়। তবে রোগটা 1 মাস, 5 মাস, 1 বছর কিংবা 2 বছরে কারো শরীরে প্রকাশ ঘটে না। এটা প্রকাশ ঘটতে বেশ কিছু বছরের প্রয়োজন। প্রথম যখন সূচনা হয় তখন আমরা এটা আঁচ করতে পারি না। যখন আমরা গভীরভাবে আক্রান্ত হয়ে পড়ি তখনই আমরা বুঝতে পারি যে আমরা যৌন দুর্বলতায় আক্রান্ত হয়েছি। তখন আমরা বিভিন্ন জায়গায় আমরা চিকিৎসা নিই, কোনো জায়গায় প্রতারিত হই, কোনো জায়গায় সাকসেস হই, এভাবেই আমরা চলতে থাকি। তো বিষয়টা হলো যে দেখা যাচ্ছে যে আমরা ক্ষণিকের জন্য কিছু ডিসপেন্সারি থেকে ওষুধ কিনে নিই, খাওয়ার পর দেখা যায় যে আমরা 1-1.5 ঘন্টা পর আমরা সুস্থ বোধ করি এবং আমরা চাহিদা পূরণ করে ফেলি। এটা আসলে মূলত একদিক দিয়ে শারীরিক ক্ষতি হচ্ছে, বিভিন্ন পার্টস আস্তে আস্তে দুর্বলের দিকে ধাবিত হচ্ছে। তো আমরা চেষ্টা করব সঠিক পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন কোনো মেডিসিনের মাধ্যমে যাতে আমরা এই রোগ থেকে মুক্তি লাভ করতে পারি, এ বিষয়ে আমরা ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাব এবং সঠিক চিকিৎসা নেব, সঠিকভাবে আমাদের স্বাস্থ্যকে যত্ন নেব। হোমিওপ্যাথিক সেক্সুয়াল বিষয়ে ভালো ভালো মেডিসিন আছে,
যদি আপনারা ধৈর্য সহকারে সেবন করেন, ইনশাল্লাহ আশা করা যায় সফলতার মুখ দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।